ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব কেশপুরে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করার ফাঁকে উপস্থিত উৎসাহী জনতার উদ্দেশ্যে বললেন, ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের যাকে মনে হবে তাকেই দেবেন, আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। কেশপুরের বাস স্ট্যান্ডে হুটখোলা গাড়ির ওপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে দেব বলেন, আমি আপনাদের এলাকার কেশপুরের গ্রামের ছেলে, আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে। তবে দুবার আমাকে জিতিয়েছেন, আমি আর দাঁড়াতে চাইছিলাম না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন, তাই আমি আপনাদের কাজ করবার জন্য আরও একবার এসেছি। সেই সঙ্গে তিনি বলেন, আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রোড শো শেষ করে দেব কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে একটি কর্মী সম্মেলন করেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আপনারা মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে মানুষ দেবকে আরও একবার চাইছেন ঘাটালে। সেই সঙ্গে ইডি প্রসঙ্গে বলেন, আমি কি সেটা তো আমি জানি, ইডি আমাকে যতবারই ডাকুক না কেন আমি ততবারই উপস্থিত হব। এজেন্সি থেকে লুকিয়ে থাকা যায় না, যদি কেউ অপরাধ করে তবে সে ভয় পাবে, আমি নই। পাশাপাশি কেশপুরের সমস্ত কর্মীদেরকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। উল্লেখ করা দরকার, 2014 সালে ঘাটাল কেন্দ্রে দেবের পক্ষে জয়ের ব্যবধান ছিল 2 লাখেরও বেশি, আর 2019 সালে সেই জয়ের ব্যবধান কিছুটা কমে হয়েছিল 1 লাখেরও কিছু বেশি। আর 2019 সালে সেই জয়ের ব্যবধান কিছুটা কমে হয়েছিল 1 লাখের কিছু বেশি, কেননা ঘাটালের মানুষ উপুর করে ভোট দিয়েছিলেন দুবারই। সিনে জগতের বাইরে গিয়েও রাজনৈতিক বৃত্তে নিজের জায়গা করে ফেলেছেন তিনি। সেজন্য সকলের কাছে প্রশ্ন উঠেছে, এবারেও কি তার পুনরাবৃত্তি ঘটতে দেখা যাবে? তবে সেই জবাব কিন্তু ভেসে উঠবে ভোটের ফল প্রকাশে। এদিকে শুক্রবারের রোড শোতে কেশপুরের মানুষজন যেভাবে ভিড় করেছেন তাতে দারুণভাবে আপ্লুত দেব। অন্যদিকে দেব বলেন, 5 বছর বা 10 বছর পর জনপ্রতিনিধিদের জনপ্রিয়তা এবং ভালোবাসা অনেকটা কমে যায়, কিন্তু 10 বছর পরও যেভাবে এদিন কেশপুরের মানুষজন তাকে আশীর্বাদ করতে হাজির হয়েছেন তাতে তিনি বুঝে গেলেন আগামী 5 বছর তিনি ওই মসনদে থাকবেন। তাই যদি এখানকার ভোটাররা মনে করেন তাহলে তাকে ভোট দেবেন, ভোট না দিন অন্ততপক্ষে তাকে আশীর্বাদ করুন, এমনই অভিমত ব্যক্ত করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব। ভোট প্রচারের এক ফাঁকে দেব খড়ার পৌর এলাকায় গিয়ে ক্রিকেটের ব্যাট তুলে নিলেন। পেশাদার খেলোয়াড়দের মতো শট মারতেও দেখা গেল তাকে। আবার কখনো চায়ের দোকানে বসে নিছক আড্ডা মারলেন, এছাড়াও এলাকার মানুষের সঙ্গে কথাও বললেন। অন্যদিকে তার ভোট প্রচারের মাঝেই ঘাটালের দেবের ছবি তুলতে গিয়ে এক চিত্র সাংবাদিকের আহত হওয়ার খবর তার কানে যেতেই তিনি তৎক্ষণাৎ সেই চিত্র সাংবাদিকের বাড়িতে উপস্থিত হন। এমন ঘটনার জন্য ওখানকার বাসিন্দারা দেবের প্রতি আরও আপ্লুত হন। প্রসঙ্গত, 2 দিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দেব ভালো ছেলে, তবে তার যেন অসৎ সঙ্গে নরকবাস না হয়। এমন ব্যবহার নিয়ে দেব বলেন, আমাকে সবাই ভালোবাসেন। আর ওই কথাবার্তার ভেতর দিয়ে দেব বলেওছেন, আমারও ওনার প্রতি ভালোবাসা আছে, আর এখানে যিনি প্রার্থী তিনি তো আমার নামে অনেক বাজে বাজে কথা বলছেন। ওদিকে সেই দলের রাজ্য সভাপতি তো আমায় সম্মান করছেন। তবে দেব এবারও আশাবাদী তৃতীয়বারের জন্য সাংসদ হতে যাচ্ছেন জেনে। মানুষই তো ইম্পর্টেন্ট, তো যেখানে যত দল বড় হবে তত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, সেটা সব দলেই আছে, কিন্তু যেটার জন্য নির্বাচন, যাদের জন্য নির্বাচন, যাদের জন্য দল, সেটা হচ্ছে মানুষ। এবং মানুষের উৎসাহ, মানুষের পার্টিসিপেশন, মানুষের বিশ্বাস প্রার্থী এবং দলের প্রতি, সেটা আপনারা সবাই দেখলেন।